গুড মর্নিং বন্ধুরা, চলে এলাম আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আজ 21শে জুন, আজ হলো শনিবার এবং এই মুহূর্তে বঙ্গোপসাগর জুড়ে কিছুটা মেঘের জমায়েত হয়েছে এবং উপগ্রহ চিত্রে যেটা লক্ষ্য করতে পারছি, এই মুহূর্তে দক্ষিণ বাংলাদেশের দিকে অনেকটাই মেঘ জমে রয়েছে এবং কলকাতার পার্শ্ববর্তী দক্ষিণ এবং উত্তর 24 পরগনাতেও কিছুটা সামান্য মেঘ রয়েছে। তবে বেলা গড়াতে গড়াতে এই মেঘ সরে যাবে এবং আগামী কিছুক্ষণের মধ্যেই কিন্তু রৌদ্র ঝলমলে দিন আমরা দেখতে পারব। পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, এছাড়াও বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, নদিয়া, এই জায়গাগুলোতে এখন কিছুটা রোদের দেখা পাওয়া গেছে এবং আগামী কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতেও দেখা যেতে পারে। এই মুহূর্তে বাংলাদেশের মতিরহাট, সেনবাগ, ফটিকছড়ি উপজেলা, এছাড়াও খড়গোচারি, এই জায়গাটা একটু মেঘ রয়েছে এবং তার সাথে ভারী বৃষ্টিও আমরা দেখতে পাচ্ছি। সামান্য কিছুটা মেঘ আমরা সুন্দরবনেও পাচ্ছি এবং ছিটে ফোটা বৃষ্টিও আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ দিকে। তো এই ছিল ওয়েদার রাডার আর স্যাটেলাইট। এইবারে আমরা যাব আজকে কেমন থাকবে আবহাওয়া এবং আগামী 24 ঘন্টায় তাপমাত্রা কেমন সেটা আমরা দেখব। দেখুন, নিম্নচাপ যাওয়ার সাথে সাথেই কিন্তু একটা গুমোট মরা গরম কিন্তু পড়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে, এর পাশাপাশি উত্তরবঙ্গেও। কলকাতা আজ 33 ডিগ্রি, খড়দা 32, চন্দননগর 32, বারুইপুর 33। আমি একটু বেলার দিকে যাব, বেলা 1টার দিকে। বেলা 1টার দিকে কলকাতা 33, খড়দা 32, চন্দননগর 32, সব সেমই আছে। এছাড়াও হাবড়া 32, চাকদা 32, এছাড়াও আরামবাগ 32, উলুবেড়িয়া 33, কোলাঘাট 32, তমলুক 33, হলদিয়া 33, জয়নগর মাঝিপুর 32। অর্থাৎ দক্ষিণবঙ্গে 32-33-এর কাছাকাছি কিন্তু তাপমাত্রা বিরাজ করছে এবং চলে যাব উত্তরবঙ্গের দিকে। উত্তরবঙ্গেও সেই একই তাপমাত্রা বিরাজ করছে। শিলিগুড়ি 32, ওদলাবাড়ি 31, ধূপগুড়ি 32, জলপাইগুড়ি 32, কার্শিয়াং 26, এরকমই তাপমাত্রা বিরাজ করছে উত্তরবঙ্গেও। কোচবিহার 31 এবং শীতলকুচি দিনাটাও কিন্তু 31-এর কাছাকাছি। বাংলাদেশেও কিন্তু তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেকটাই কমেছে এবং ত্রিপুরাতেও কিন্তু 30-31-এর কাছাকাছি রয়েছে। অর্থাৎ গড় তাপমাত্রা কিন্তু 30 থেকে 33-এর কাছাকাছি রয়েছে আমাদের ত্রিপুরা, বাংলাদেশ, উত্তর এবং দক্ষিণবঙ্গের সংলগ্ন এলাকায়। এইবারে তাপমাত্রা দেখলাম, এইবারে চলে যাব আগামী কিছুদিন কতটা পরিমাণে বৃষ্টিপাত হবে। দেখুন, আগামী কিছুদিন নিম্নচাপ যাওয়ার পরে দক্ষিণবঙ্গে কিছুটা তাপমাত্রা বেড়েছে এবং বৃষ্টিপাত অনেকটা কমেছে। তবে আগামী 24 ঘন্টায়, এখন দুপুর 12টা থেকে কালকে দুপুর 12টার মধ্যে কিন্তু খানিকটা বৃষ্টিপাত রয়েছে বাংলাদেশ সংলগ্ন জেলাগুলিতে, অর্থাৎ উত্তর দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, এই কটি জেলায় কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বেশিরভাগ রাতের দিকে, দিনের বেলা সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আগামী 24 ঘন্টায় বাংলাদেশেও কিন্তু বেশ খানিকটা বৃষ্টিপাত রয়েছে দক্ষিণ বাংলাদেশের দিকে এবং ত্রিপুরা সংলগ্ন যে বাংলাদেশের জেলাগুলি আছে সেখানেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টা দেখলাম, এবারে চলে যাব আগামী দুদিন বেশ খানিকটা বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি উত্তরের জেলাগুলিতে, বাংলাদেশ, উত্তর পূর্ব বাংলাদেশ এবং আমাদের উত্তরবঙ্গের দিকেও। আসামের দিকেও খানিকটা বৃষ্টিপাত রয়েছে। আমাদের উত্তরবঙ্গের শিলিগুড়ি, আলিপুরদুয়ারের দিকেও কিন্তু বেশ খানিকটা বৃষ্টিপাতের স্পেল রয়েছে আগামী 2 দিন। এইবারে চলে যাব আগামী 4 দিন। আগামী 4 দিনেও কিন্তু তেমন কোনো পার্থক্য আমরা দেখতে পারছি না। দক্ষিণবঙ্গে স্বাভাবিক বৃষ্টিপাত দেখতে পারবো এবং আগামী 8 দিন গেলে দেখতে পারবো উত্তরের জেলাগুলিতে, যেমন উত্তরবঙ্গ সহ উত্তর পূর্ব বাংলাদেশ এবং আসামে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। আর আগামী 8 দিন দক্ষিণবঙ্গে খেপে খেপে যেরকম বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে, বিক্ষিপ্ত হবে, সেরকমই চলবে এবং তাপমাত্রা কিন্তু স্বাভাবিকের তুলনায় অনেকটা কমবে দক্ষিণবঙ্গে, কিন্তু আগামী 2 দিন তাপমাত্রা বাড়ার সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গে। এবারে আমরা দেখব পরবর্তীতে কোনো নিম্নচাপ বা ঘূর্ণাবর্তের কোনো সম্ভাবনা বা আশঙ্কা আছে কিনা। দেখুন, আমরা রাডারে দেখেছিলাম 2 দিন আগে 28 তারিখের কাছাকাছি একটা নিম্নচাপ বা ঘূর্ণাবর্তের সম্ভাবনা রয়েছে, সেটা সম্পূর্ণ তথ্যটা ভুল গেল। জুলাইয়ের শুরুতে প্রথম সপ্তাহে একটা ভয়াবহ নিম্নচাপের হাত ধরে বর্ষার আগমন হতে পারে আমাদের দক্ষিণবঙ্গে। এছাড়াও কালকে রাতের দিকে এবং ভোরের দিকে একটু বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি কলকাতা সংলগ্ন হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, অর্থাৎ বাংলাদেশ সংলগ্ন জেলাগুলিতে। এর পাশাপাশি আগামী কিছুদিন
কিন্তু তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেকটা কমবে, তবে দুদিন একটু তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এইবারে আমরা চলে যাব নিম্নচাপের আপডেটের দিকে। যদি দেখি খেপে খেপে যে আগামী 25, 26, 27 তারিখ অবধি কিন্তু ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা বা সতর্কতা নেই। 27-এও নেই, 28-এও নেই, সেরকমভাবে কোনো বৃষ্টিপাত আমি দেখতে পাচ্ছি না। 29-এও নেই, 30-এও ভারী বৃষ্টির কোনো সতর্কতা দেখতে পাচ্ছি না আমাদের বেঙ্গল জোনে। 2 তারিখ, 1 তারিখেও দেখতে পাচ্ছি না। চলে যাব একটু সময় নিয়ে 3-4 তারিখের কাছাকাছি। 3-4 তারিখের কাছাকাছি কিন্তু পূর্ব মধ্য বঙ্গোপসাগরের একটু পূর্ব দিকে ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের সম্ভাবনা রয়েছে, দেখতেই পাচ্ছেন। 4 তারিখে এই নিম্নচাপ সৃষ্টি হচ্ছে, অতি গভীর নিম্নচাপ রূপে অবস্থান করছে আমাদের পূর্ব বঙ্গোপসাগরের দিকে, এবং পরবর্তীতে এটি উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ সংলগ্ন যেই উপকূলবর্তী এলাকাগুলোতে আছে সেখানে কিন্তু আঘাত হানবে এই নিম্নচাপ, এবং এই নিম্নচাপের প্রবল শক্তি থাকবে উড়িষ্যার দিকে, এবং কিছুটা আমরা পাবো উড়িষ্যা সংলগ্ন জেলাগুলিতে। আমাদের বাংলাদেশ সংলগ্ন জেলাগুলিতে কিন্তু সেরকমভাবে কোনো প্রভাব পড়বে না নিম্নচাপের, এমনটা রাডারে দেখা যাচ্ছে। এটা হচ্ছে রাডার বলল, এবং দেখতেই পাচ্ছেন এই নিম্নচাপ কিন্তু এগোবে পূর্ব থেকে পশ্চিমের দিকে। হ্যাঁ, দক্ষিণ পশ্চিম দিকে এটি এগোতে থাকবে, এবং আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বেশ খানিকটা বৃষ্টি নিয়ে ঢুকবে এই নিম্নচাপ। এইবারে দেখব আজ এবং আগামী কিছুদিন কীরকম পরিমাণে মেঘ থাকবে, এবং সেই মেঘে কতটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আমাদের দক্ষিণবঙ্গে। দেখুন, এখন সকাল 10টার লাস্ট আপডেট দেখা যাচ্ছে কলকাতা সহ হুগলিতে এবং হাওড়া, উত্তর দক্ষিণ 24 পরগনা, নদিয়া, এইখানে কিন্তু মেঘ থাকলেও বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা খুবই কম। এবং আমরা যদি একটু রাতের দিকে যাই, একটু মাঝরাতের দিকে, ভোর 3টে 4টের দিকে যদি যাই, তখন দেখতে পারবো আমাদের দক্ষিণ 24 পরগনা, হুগলি, হাওড়া, কলকাতা, দক্ষিণ এবং উত্তর 24 পরগনাতে কিন্তু বেশ খানিকটা মেঘ রয়েছে, এবং বৃষ্টিপাতও আমরা দেখতে পাচ্ছি। বেশ খানিকটা বৃষ্টিপাত হয়েছে, এবং পরবর্তীতে এই মেঘ কিন্তু সরতে থাকবে, এবং আবহাওয়ার উন্নতি আমরা হয়তো আজকে দুপুরের পর থেকে দেখতে পারবো। এই ছিল আজকের আবহাওয়ার আপডেট। আশা করি সবার কাজে লাগবে। নমস্কার।